নির্বাচনী প্রচারের বাকি মাত্র 4 দিন। শেষ মুহূর্তে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। ভোটের আগে শেষ শুক্রবার আজ, তাই জোরেশোরে বিএনপি মনোনীত প্রার্থীরা চালান ভোটের প্রচার। ভোটারদের সমস্যা শোনার পাশাপাশি দেন সেগুলো সমাধানের আশ্বাস। তাছাড়া তুলে ধরে নিজ দলীয় পরিকল্পনা। আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। সকালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা 17 আসনের প্রচারে নামেন উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোজাম্মেল হোসেন আলাল। জানান, ক্ষমতায় আসলে জনগণকে সাথে নিয়ে দেশ পরিচালনা করবেন বিএনপি চেয়ারম্যান। এ সময় তিনি বলেন, মা, বাবা, ভাই ও পরিবার হারা একজন মানুষ তারেক রহমান। জনকল্যাণে তিনি দেশে ফিরে এসেছেন। বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে একটা আয়োজন এবং মানুষের অধিকার, জনপ্রত্যাশা এবং বিশেষ করে তরুণ যুবকদের আকাঙ্ক্ষা, এটা পূরণে জাতি তাকিয়ে আছে জনাব তারেক রহমানের নেতৃত্বের দিকে। এদিকে পল্লবী 3 নম্বর ওয়ার্ডের বিভিন্ন আবাসিক এলাকায় গণসংযোগ করেন ঢাকা 16 আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। শুধু ধানের শীষের ভোটারদের ফ্যামিলি কার্ড দেওয়া হবে। প্রতিপক্ষের এমন অভিযোগকে হাস্যকর ও ভিত্তিহীন বলে উড়িয়ে দেন তিনি। একটি জায়গা থেকে এই ঢাকা 16 আসনের টাকা পয়সা বন্টন করছে জামাত, এবং সেটি আমি ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দিয়েছি। তারা বিষয়গুলো খতিয়ে দেখবে এবং খতিয়ে দেখে যদি সেখানে কোনো রকম কোনো ইন্ডিকেশন কোনো কিছু পাওয়া যায়, ডেফিনেটলি তারা আইনগত ব্যবস্থা নেবে। সকালে বাসাবো এলাকায় ভোটের প্রচার চালান ঢাকা 9 আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। ভোটারদের সাথে কুশল বিনিময়ের ফাঁকে দেন নানা প্রতিশ্রুতি। বলেন, গেল 17 বছরে উন্নয়নের ছোঁয়া লাগেনি খিলগা, মুগদা, বাসাবোর বেশিরভাগ এলাকায়। তারা জানে যে আমি আসলে এই এলাকার মানুষের প্রতি আমার একটা ভালোবাসা, এবং এই এলাকার মানুষও আমাকে স্নেহ ভালোবাসা করে। সেক্ষেত্রে দাবিটা আদায়ের জন্য ভালো হবে, এবং এই এলাকার মানুষ সেটাই মনে করছে যে দীর্ঘ অনেক বছর পর কোনো একটা বড় দল থেকে তাদের এলাকার সন্তান নমিনেশন পেয়েছে। সুতরাং তাকে যদি বিজয়ী করা যায়, তাহলে আমরা সবাই মিলে একসঙ্গে এই কাজগুলি এগিয়ে নিত। বিকেলে রাজধানীর দারুসালাম এলাকায় নির্বাচনের প্রচারণা চালান ঢাকা 14 আসনের বিএনপি প্রার্থী সানজিদা ইসলাম তুলি। এ সময় তিনি বলেন, যারা গণতন্ত্রের পক্ষে তারা কখনো ভোট বানচালের চেষ্টা করবে না। যে বাংলাদেশের স্বপ্ন দেখছেন, যে ভবিষ্যতের স্বপ্ন দেখছেন, ইনশাআল্লাহ আমরা সবাই একত্রে যেন সেই সমাজটা তাদের জন্য গড়ে তুলতে পারি, সেই লক্ষ্যে আমরা ইনশাআল্লাহ সবাই একত্রে কাজ করে যাব। এছাড়া নিজ আসনে গণসংযোগ চালিয়েছেন ঢাকা 4 আসনের বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিন। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা।